না ওয়া কুসায়া তার কুদরতে কুলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে যারা পর্দা আমরা হাত উঠা দুই চোখে পানি ফেলাও, গুনার কথা মনে করো আল্লাহর দরবারে। আর ইতিহাসে দেখা যায় ইবলিস এত ইবাদতের ভিতরে লিপ্ত ছিল, দুনিয়ার ভিতরে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস সেজদা পর্যন্ত দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস আদমকে সেজদা কর, সেজদা না কইরা বরঞ্চ বলল রাব্বুল আলামিন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আগুনকে বানাইছো মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। উচিত ছিল যার সম্মান বেশি তাকে সেজদা করা। আমার সম্মান বেশি আর আদমের সম্মান কম। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন করব? রব্বুল আলামিন বলে, ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম না মাইনা বরং যদি আমার সঙ্গে যুক্তি দাও, যা তোকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিলাম। আরো দিয়ে বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মালিক বলেন, আদম গন্ধম খাইও না। তিনি গন্ধম খাইলে গন্ধম খাইয়া তিনি নিজের ভুল স্বীকার করিয়া দুই চোখের পানি ছাইয়া মালিকের দরবারে কান দরবারে, মালিক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার দয়ার মালিক, আমি আমার নফসের উপরে জুলুম করি, মালিক আপনার হুকুমের বিরুদ্ধে চালন করছি। আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। অপরাধের দিক থেকে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখতে একই অপরাধ। ইবলিস চিরতরে মালউন হইয়া গেল, লাআনতের তলায় পড়ল। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দেহকে ভাইঙ্গা নিজেকে নিজে অপরাধী মনে কইরা দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে হাত উঠাইয়া বলেন, মালিক তুমি আমাকে মাফ করো। শুধু মাফ করছেন তাই না, তাকে নবী হিসাবে ঘোষণা দিয়ে দিল। আমার বাজানদেরকে বলবো, পর্দার মাদেরকে বলবো, দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, সন্তান যখন বাপ মার সঙ্গে অন্যায় করে, যদি সন্তান যাইয়া বাপ মাকে বলে আব্বা অন্যায় করছে আরো করব, মাফ করো, মাফ তো করবি না, মানুষ লাথি মেরে বের করে দেয়। আর সেই ছেলে দুই চোখের পানি ফলায়, কাগজে মিনতি কইরা বাপের কাছে মাপ চায়, দুই চোখের পানি ফলাইয়া কান্দে আর বলে, আব্বা গো, আম্মা আমি অন্যায় করছি, আমাকে মাফ করিয়া দাও। মাফ করে শুধু তাই না, বাচ্চাকে তাই না কোলে নিয়ে আদর করে। মা সন্তানকে যত মায়া করে তার চেয়ে 100 গুণ 1000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। এ কবরের যাত্রীরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। বাজান রে, তোমার আমার উপরে আমার মালিকের কত দয়া, কত মায়া। বাজান তুমি আর আমি আমার মালিকের কাছে কেউ কিন্তু দরখাস্ত করতে পারি নাই, মালিক তুমি আমাকে মুসলমানের ঘরে রুহুটাকে পাঠাও। বিনা দরখাস্তে তোমাকে আমাকে মুসলমানের ঘরে আমার মালিক রুহু দান করলেন। তুমি আর আমি এখন মুসলমান সন্তান হিসেবে পরিচয় লাভ করলাম। আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। হাকিবুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ানের ভিতরে বলতে বলতে বলেন, ওরে মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা হাড্ডি কাটা বাইরে ফেলাই, কুকুর খাইয়া তার জীবনকে বাঁচায়। কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না।
সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ঘরে কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক কুকুরকে ধইরা মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। পরিণাম খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। আরে তুই সারা তুমি ঘুমাইছো, আমি ঘুমাইতেও পারি নাই, তোর বাড়ি আমি পাহারা দিলাম, তারপর তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, কুকুর কিন্তু লাশটা পেটের নিচে ঢুকায়, কান দুইটা নিচের দিকে নামাইয়া চোখকে তুই বুঝু বুঝু মাথা রেখে কাজ কইরা মালিকের দিকে তাকাইয়া করু সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলে, আমার মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিম মুহাম্মদ আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, আজকে কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা মালিকের হুকুম মানলাম না, মালিককে চিনলাম না। তোমার আমাকে কপাল পোড়া কর সারা জাহানে হইতে পারে না। এই জন্য আমার বাজারকে বলার পর যারে মামুনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোড়া খাওয়া করো। আজকে দুনিয়ার ভিতরে তোমার আমার একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথা ব্যথা করলে সহ্য করা যায় না। কবরের যাত্রীরা কোরআনুল কারীম কিন্তু সত্য, আর ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বাজান সেটা কি এক ওয়াক্ত নামাজ পড়বে, বলতে বলতে অন্য ওয়াক্ত আসবে, ইচ্ছা করিয়া করতে নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা করিয়া পড়ে। এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বাজার অনেক মুসলমান পর্দারে মা বোন অনেকে হাসতে হাসতে 5 ওয়াক্ত নামাজ ছাইরা দাও। বাজার ভালো করে জানো, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। বাজার একটা রোজা যদি কেউ ইচ্ছা করিয়া ছাড়ো, কোরআন এবং হাদিস অনুযায়ী কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজার যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি কেউ ইচ্ছা করিয়া একবার দেখা দাও, কমপক্ষে একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। দুনিয়াদার পাগল, একবার যদি কেউ দাঁড়িয়ে কেউ একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। একটা মিথ্যা কথা যদি কেউ বলো, একটা কবিরা গুনাহ হবে। এক কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, যাদের ঈমান আছে, আখিরাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, কোরআনুল কারীমকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের ইতিহাস পড়িয়া দেখবেন আজাদ, আরে তাদের যদি একটা গুনাহ হয়ে যাইতো, কান পেটা তো অস্থির হইতো। আর বাজার এক শ্রেণীর মানুষ গুনাহ করিয়া যাইতেছে, একটু শরীরের চামড়াও লড়ে, একটু পশমও কাঁপে না। আসলে বাজার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো, আসলে বিশ্বাস ওইভাবে পোক্ত হয় নাই, এই জন্য এই অবস্থা তোমার চলতেছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেন মা বোনদেরকে বলবো, আজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, কয়েকদিনের জিন্দিগি। একটু ইতিহাস পড়িয়া দেখো, তাম দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো ব্যাপারে 5 বার যদি কেউ ঠগো, ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ভুল কইরা
জিতবার কিন্তু আর আশা নাই। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, কবর দৈনিক তোমাকে ডাক দেয়, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল, একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আল্লাহ রসুল বলেন মুসলমান বিশ্বাস করা লাগবে। আর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোনো আল্লাহর বান্দা বান্দি কবর একটা বেহেশতের বাগান পেয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে রাখবেন। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভরিয়ে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, এ দুনিয়াদার বাগান, আমি বলেন, ও আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের মধ্যে কবরের মধ্যে একটা না দুইটা না 92টা সাপ জমা হয়ে যাবে। আল্লাহ, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো বাজার আল্লাহু আকবার কোনো আলেম বলে নাই। রসুল বলছেন, বাজার আমরা শুনাই দিছি, ওই সাপ এত বিজদার হবে, বাজার যদি একবার দুনিয়ার দিকে মুখ কইরা ফুক দিত, আর কোনো গাছপালা মাথা জাগাইতে পারত না। আমার পর্যন্ত আমি সাপ পেঁচাইয়ে বসাই বাবার মাথায় ঠুকরাইবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, বাজান কোন দলের পিছনে পড়ছো। ফরিদপুর গেছিলাম, একটা লোক বাজার আমাকে বলতেছে, হুজুর ফরিদপুরের ভিতরে বড় একজন ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে আপনি ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় ভয়, মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, আজকে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, জুলুমের দিকে চিন্তাও করো না, মিথ্যাবাজি করো, বিভিন্ন দলের দুনিয়ামুখী পইরা ধরাকে সরা গান মনে করো না। সম্পদ কাদের জন্য রাইখা যাও বাজান, এত টাকা রাখবা কোথায়, কাপনের পকেট। এই আপনাদের পাশের জেলায় শুনতেছিলাম, আরে বর্মে অর্থাৎ ক্যাম্পিগিরিও করছে অসুস্থ হওয়ার পরে, আরে ছেলে মেয়েরা স্ত্রী নাকি আরে তারই রাখা সম্পদ তার পিছনে ব্যয় করতে চায় না। কার জন্য জীবন শেষ করতেছ, কোন আল্লাহু আকবার দলের পিছনে পড়ে জীবন শেষ করো, যেদিন কবরে যাবা জানে নাফর মাঠ লাগায় দেখবেন মাটি, বামের দিকে মাটি, নিচে মাটির বিছানা।
কবরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার দুনিয়ার হায়াত কিন্তু অল্প কয়েকদিনের, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, ছেলে সন্তান কথা শোনে না, কাদের জন্য জীবন শেষ করতেছে দুনিয়াদার পাগল। ওই কবরের অপেক্ষায় থাকো, যেদিন তোমাকে কান্দের ভিতরে খাটিয়ে উঠা সারাদিনটা কাপড় দিয়া প্যাট দিয়া মাথায় বাঁধবে, মাথার ভিতরে বাঁধ দিবে, পায়ের ভিতরে বাঁধ দিবে। আরে मुर्दा की हालत क्या हुई। আমার বাজারদেরকে বলবো, পর্দারে মাগুনদেরকে বলবো, আমার মালিক যখন আপনি নিয়ে এসেন একটু খালেস তওবা করো। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফালাইবে না। আল্লাহ শয়তান এত সকল দুঃখ